শীত যতই ঘনিয়ে আসছে চিন্তার ভাঁজ পড়ছে স্বাস্থ্য বিশেষজ্ঞের কপালে। ফলে আগে থেকেই সতর্কবাণী ছড়িয়ে দিচ্ছে অনলাইন মাধ্যমে। বিশেষজ্ঞদের মতে শীতকালে এই দুইটি খাবার থেকে ছড়িয়ে পড়ছে মরণ ব্যাধি এই ভাইরাস, যে ভাইরাসে পরিবারের একজন আক্রান্ত হলে পুরো পরিবার হয়ে যাচ্ছে ধ্বংস। কঠিন সতর্কবার্তা দিচ্ছে ভাইরাস গবেষক টিমরা। শীতকালীন এই দুইটা খাবার থেকেই এই ভাইরাসের উৎপত্তি হয়। যদিও আমরা খাদ্যের তালিকায় শীতের সময়ে এই খাবারটি প্রতিনিয়ত রেখে থাকি, তাই নিজের জন্য না হলেও পরিবারের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কোন খাবার থেকে এই ভাইরাসের উৎপত্তি হয় সেটি অবশ্যই জেনে যাবেন। বিশেষ করে যাদের পরিবারে ছোট বাচ্চা আছে তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি, কারণ ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তাদের ক্ষতির সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এক কথায় বাঁচতে হলে দেখতে হবে আজকের ভিডিও। এই ভিডিওটি থেকে জানতে পারবেন শীতের সময় এই ভাইরাস থেকে কিভাবে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন তার সকল নিয়ম কানুন। এক গবেষণায় দেখা গেছে পরিবারের একজন এই ভাইরাসে আক্রান্ত হলে এটি পরিবারের সকলের মধ্যে বিস্তার লাভ করেছে, যার ফলে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। এটি একটি মরণ ব্যাধি ভাইরাস। এই ভাইরাসটি যাকে আক্রমণ করবে তার মৃত্যুর সম্ভাবনা থাকে 90 ভাগেরও বেশি। তাই যদি কোনো পরিবারের সদস্যদের মধ্যে একজনও এই ভাইরাসে আক্রান্ত হয় তবে তার শরীর থেকে শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে পুরো পরিবার। তাই সতর্ক থাকা প্রত্যেকের জন্য জরুরি। হ্যাঁ, বলছিলাম মরণঘাতী ভাইরাস নিপা ভাইরাসের কথা। নিপা ভাইরাসটি মূলত একটি প্রাণীবাহিত রোগ যা বাদুড় থেকে মানুষ সংক্রমিত হয়। 2001 সালে ইন্দোনেশিয়ায় এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর রোগটি শনাক্ত করা হয়। প্রতিবেশী দেশ ভারতেও এই ভাইরাসের প্রাদুর্ভাবের খবর পাওয়া যায়। সেগুলো হলো শিলিগুড়িতে 2001, নদিয়ায় 2007 এবং কেরালায় 2018। এই সময়গুলোতে এই ভাইরাসের মোট 67 জন আক্রান্ত হলে তাদের মধ্যে 46 জনই মারা যায়। সে সময় এই ভাইরাসের উচ্চ শনাক্ত করতে না পারলেও গবেষকরা এটা শনাক্ত করেন যে এই ভাইরাস ছোঁয়াচে সংক্রমিত বা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। এভাবেই ফিলিপাইনে এই ভাইরাসে 17 জন আক্রান্ত হলে সেখানে 11 জন মৃত্যুবরণ করে। এছাড়া বাংলাদেশে 2001 সালে প্রথম নিপা ভাইরাসের তথ্য পাওয়া গেলেও শনাক্ত করা হয় 2004 সালে। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত নিপা প্রাদুর্ভাবের খবর পাওয়া যাচ্ছে। মোট 303 জন নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে 211 জনের মৃত্যু ঘটেছে। মূলত আমাদের দেশে এই রোগ ছড়ায় খেজুরের রস পানের মাধ্যমে। শীতের সময় রস খুবই জনপ্রিয় একটি পানীয়। শীতকালে রস আহরণের জন্য গাছের কাণ্ডে একদম উপরের দিকে খানিকটা অংশ চেয়েছে সেখানে সারা রাত হাঁড়ি ঝুলিয়ে রাখা হয়। ইনফ্রারেড ক্যামেরা দিয়ে তোলা ছবি থেকে দেখা যায় বাদুড় হাঁড়ি থেকে রস চাটছে বা গাছের কাটা অংশে মুখ দিচ্ছে অথবা হাঁড়ির মধ্যে প্রস্রাব করছে। হাঁড়ির বাইরের অংশ থেকে কিছু স্যাম্পল গ্রহণ করে বিশেষ সিআর এর মাধ্যমে নিপা ভাইরাসের আরএনএ জেনেটিক কোডের প্রমাণ নিশ্চিতভাবে শনাক্ত করা গেছে। এ থেকেই ধারণা করা হয় বাদুড় এই রোগ সংক্রমণের প্রধান উৎস। নেশা জাতীয় পানীয় তারি ও নিপা ভাইরাস সংক্রমণের মাধ্যম হিসেবে কাজ করে। মানুষ থেকে মানুষ নিপার সংক্রমণে আর একটি মাধ্যম হলো দেহরসের সংস্পর্শে আসা। বাংলাদেশে হওয়া বেশিরভাগ প্রাদুর্ভাবগুলোই দেখা গেছে শীতের সময় হয়েছে। তাই যেসব রোগীর মস্তিষ্কে প্রদাহের লক্ষণ ও উপসর্গ দেখা দিবে আর কাঁচা খেজুরের রস পানের ইতিহাস থাকবে তাদের অবশ্যই নিপা ভাইরাসের সংক্রমণের সন্দেহের তালিকায় রাখতে হবে। বেশিরভাগ নিপা রোগীর ইতিহাস থাকে অন্যান্য উপসর্গের মাঝে ঘুম ঘুম ভাব, মাথা ব্যথা, এলোমেলো লাগা, ঝিমুনি, বমি, প্রায় অচেতন। তার পাশাপাশি মস্তিষ্কের প্রদাহ ও শ্বাসতন্ত্রের সমস্যা থাকে। তাই শীতকালে অবশ্যই কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকবেন।